এসএম ট্রাভেল ওয়ার্ল্ডের নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার লালকুঠি ঘাটে। এখান থেকে ছেড়ে যাবে আজকে যে সকল নৌযানগুলো তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে রয়েছে আমি লালকুঠি ঘাটে, কিন্তু বার্থিং করলো দুটি নৌযান, আমি পুবালি 12 এবং তার পাশাপাশি বার্থিং করলো কিন্তু আমি পুবালি 6। এই দুটি নৌযান আমি পুবালি 6 ঢাকা থেকে খেপুপাড়া থেকে ছেড়ে আসলো গতকালকে দুপুরে, কিন্তু আজকে দুপুরে কিন্তু ঢাকা সদরঘাটে বার্থিং করলো। এবং আমি পুবালি 12 পটুয়াখালী থেকে গতকাল সন্ধ্যায় ছেড়ে এসে কিন্তু এই মুহূর্তে সদরঘাটে বার্থিং করলো নৌযানটি। আর দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু নামছে। তো প্রচণ্ড আমরা যতটুকু জানতে পেরেছি যে নদীতে প্রচণ্ড কুয়াশা এবং শুকানের সমস্যার কারণে নাকি পুবালি 12 আজকে আসতে লেট করেছে অনেকটা ঢাকায়, এবং পুবালি 6 কুয়াশার কারণে হয়তো লেট করেছে আজকে। এবং এছাড়াও কিন্তু অন্যান্য নৌযানও কিন্তু খুব লেট করে আজকে সদরঘাটে আসছে। আমি আসা যাওয়া দুইও কিন্তু দুপুর 2টার আগেই কিন্তু ঢাকা সদরঘাটে পৌঁছেছে ইলিশা থেকে। আর এই মুহূর্তে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঢাকা থেকে চাঁদপুরের পরবর্তী ট্রিপগুলো। আর ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আমি ইগল 3 রয়েছে আজকে ঘাট প্লেজে দেখতে পাচ্ছি। বিকাল 4টা 30 মিনিট ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে, এবং তার আগে শিডিউলে রয়েছে দুপুর 3টা 30 মিনিটে সেটি ছেড়ে যাবে কিন্তু নিউ আলবরাক। ঈদগাহ ফেরিঘাট থেকে নৌযানটি এখনও ঢাকায় পৌঁছায়নি, যদি যায় তাহলে অবশ্যই কিছুক্ষণের মধ্যে ঘাট প্লেজে পেয়ে যাবেন ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। এবং এমবি ইগল 4 রয়েছে আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যাবে নৌযানটি দুপুর 2টা 30 মিনিটে। আর পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে বিকাল 4টা 30 4টায় ছেড়ে যাবে এমবি কর্ণফুলী 3 এই একটি নৌযান। আর পরবর্তী নৌযানগুলো ইলিশার উদ্দেশ্যে যেগুলো রয়েছে সেগুলো রাতে ছেড়ে যাবে। ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে